সত্যি আরে এই যে এনারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এনাদের এখানেই বাড়ি আশেপাশে। সকালবেলা আমাদের বেডটি দিয়ে গেছে। ওরা কালকে রাতেই জিজ্ঞেস করেছিল যে কটার সময় লাগবে, তো আমরা বলেছিলাম 8টার সময়, তো একদম 8টাতেই দিয়ে গেছে। এক এক করে সবাই এবার বেরোচ্ছি, ঘুরতে যাব। আর এরা বন্ধুরা সবাই একই টাইপের শার্ট পরেছে। ঠিক আছে চলো। গুড মর্নিং, আজকে ডে 2 আর এখন বাজে 9:30। তো আমরা এখন বেরোচ্ছি আজকের লোকাল সাইট সিনের জন্য। আর মাঝখানে একটা ঝর্ণাতে বা নদীতে চানও করার ইচ্ছা আছে যদি সম্ভব হয়। এখন বর্ষাকালের তো সব জায়গাতেই খুব বেশি স্রোত, তো কিছু বোঝা যাচ্ছে না কতটা কি পারবো। যদি পারি তো সবাই মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছি, এক্সট্রা জামা কাপড় সব নিয়ে নিয়েছি। তো যদি কোনো সুযোগ সুবিধা হয় তো আমরা অবশ্যই ঝর্ণা বা নদীতে স্নান করব। আর তারপরে তো সাইট সিনগুলো তো ঘুরবোই। আর যেহেতু টিমটা এত বিশাল বড়, তো সেহেতু সবাই চিল্লামিল্লি কথাবার্তা তো হচ্ছেই, হই হল্লা রয়েছে। তো এবারে মজা হবে রাস্তায়। রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়ালাম, ইডলি ধোসার দোকান দেখে এখানেই ব্রেকফাস্টটা করে নেব। গুসা করে গো মরি জামাই দাদা যাব না, আমি হিরো ছিলি কলকাতা। কাজ করি হিরো। সে যেন আমার পাশে। তোরা কি হচ্ছে তোদের, কি এইসবের জন্য বসবো? মনে আছে, হ্যাঁ উঠে পড়। আরে গরম এটা রে। সবাই দাঁড়িয়েছি, দারুণ, আর আওয়াজটা ভয়ঙ্কর। রাস্তায় বসে পড়েছে ছবি তোলার জন্য। তো ড্যাম থেকে আমরা আবার চলে
যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। সত্যি ড্যামটা বিশাল বড় ড্যামটা, দারুণ। এখানে অনেকে মাছও ধরছে জাল ফেলে। আমরা এখন রুমকিনী দেবী টেম্পলে এসেছি। যেমন ঢিল বাঁধে ওরকম এখানে সব নারকেল বেঁধে যায় মানত করে, প্রচুর নারকেল বাঁধা আছে। জয় মা। তো দেবজ্যোতি এখানে জিজ্ঞেস করেছিল যে নারকেল বেঁধে মানত করা যাবে কিনা, তো ওনারা বললেন যে আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি তাই আর না করাই ভালো। তো এখানে মানত করতে গেলে একদম না খেয়েই করতে হয়। আর এটা খুবই জাগ্রত একটা মন্দির, তো আমরা শুধু মায়ের দর্শন করে প্রণাম করেই চলে যাব। সুন্দর শান্তি। এসো এসো। এই যে হ্যারি প্রসাদ আর ফুল পেয়েছে মায়ের, রুমকিনী দেবী মায়ের। চলো খুশি? জয় মা, জয় মা, জয়। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা হেভেন হিলের ওপর থেকে এখন যাচ্ছি। আর রাস্তাটা একদমই নির্জন, চারদিকটা সবুজ আর সবুজ, চলতে খুবই ভালো লাগছে। তবে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, পুরো ভাঙা চোরা নুড়ি কাকড়ে ভর্তি একটা রাস্তা। তো এখন আমরা নেক্সট কোনো অফবিট নদী বা ঝর্ণার খোঁজে এগিয়ে চলেছি, দেখা যাক পৌঁছতে পারি কিনা। দারুণ ভিউ। এখানে রাস্তা বেশ খারাপ, পুরোই অফ রোডিং, পুরো পাথর উঠে উঠে রয়েছে, খুব সাবধানে চালাতে হবে। নুড়ি কাপড়ের রাস্তা ফেলে আবার আমরা মাটির রাস্তাতে ঢুকলাম। এখানেও ছোট ছোট লাল নুড়ির রাস্তা, মাটি কাদা।
নামছে, পারছে না। কি অবস্থা দেখো রাস্তা। আরে আরে সাবধানে নামো। না না একটু বেটার রাস্তা এলাম, কিন্তু সেই একই অবস্থা, জল, নুড়ি, পুরো ভাঙা রাস্তার এইখানটায় দেখো কি সুন্দর জল বয়ে যাচ্ছে। অনেকে এখানে জামা কাপড় রেখেছে। ঝর্ণায় না পড়ছে। বাপরে! এখানে আসা, এখানে যত সম্ভব বাইকগুলো সব রাখতে হবে, রেখে কোথাও যেতে হবে হেঁটে। কাদা ঢুকে গেছে। হাতিকে এমনি সবাই ভয় পায়, কিন্তু হাতি আবার কাদাকে ভয় পায়। দেখো কি অবস্থা। আরে কোনো দরকার, এই রাস্তাটা দেখো, এটার মধ্যে নাকি ওরা বাইক নিয়ে যাবে, কোনো এত রিস্ক নেওয়ার দরকার নেই, তাই বাইক ঘুরিয়ে নিচ্ছে সবাই। এটাই ডিসিশন নেওয়া হয়েছে। তার উপর এনফিল্ড নিয়ে, মেটিওর নিয়ে তো মানে পসিবলই না, এত ভারী গাড়ি নিয়ে। আর এতটা দূরে, এতটা ভেতরে, কি অবস্থা। এই রাস্তায় এই যে সাবধান সাবধান। অনিন্দ তোমার গায়ে দিয়েছে, তুমি ওর বউয়ের গায়ে দিয়েছো। নেমে ঠালো, নেমে ঠালো। অনিন্দ আসছে, হেল্প করবে। নামার ডিসিশনটা সত্যি খুব খারাপ ছিল। অনিন্দ এসছে এখন। সাবাস। আরে পুরো চাকা ফাঁকা স্কিড করছে না, কাদা ছিটকে একেবারে একাকার অবস্থা, সত্যি বাজে অবস্থা। সামনে পুরো গর্ত, সামনেটা পুরো গর্ত, ওখানে ওটা বড় গর্ত। আমাদের হিরো এসে গেছে। আরে বাহ, সত্যি। আরে এতগুলো কি ঝুলিয়েছে, খোল। আমার হেলমেটের লক ফাস্ট দে নিউট্রাল সরে যা সরে যা সরে যা দাদা দাদা অনেকটা রাস্তা ওনারা আমাদের সাথে এসছেন। আমরা রাস্তা চিনি না, তাই এতটা অফ রোডে ওনারা আমাদের সাথে এসছেন, তো সত্যি ওনাদেরকে ধন্যবাদ, ওনারা খুবই হেল্পফুল। আপনার নাম? বুধান সিং বান্দ্রা। আচ্ছা, আপনার নাম? শার্দুল বান্দ্রা। আচ্ছা, আপনারা শুনলেন, সত্যি ওনারা এখানকার লোকাল মানুষ এবং ওনারা খুবই হেল্পফুল। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, ধন্যবাদ দাদা। আপনাদের এখানেই বাড়ি তো, কাছাকাছি? আচ্ছা, এই রাস্তাতেই? আচ্ছা, এইদিকে ওনাদের বাড়ি। ঠিক আছে। জল বয়ে যাচ্ছে, পাটা স্লিপ করছিল। লম্বা লাইন, আর সবার আগে ওনারা যাচ্ছে। ওনারা আমাদেরকে ওয়াটারফলের কাছে পৌঁছে দিয়ে তবেই আসবেন। তো এখন এইরকম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এরকম ট্রেকিং করতে করতে এগোচ্ছি। এখানটাতে বাইকটা নিয়ে আসাটা একটু মুশকিল হয়ে গেছিলো, কারণ আপনারা দেখলেনি ওখানে যা কাদা ছিল। এইখানটা যথেষ্ট ভালো, কিন্তু ওই মাঝখানে ওই জায়গাটা এতটা কাদা ছিল আর এতটা মানে জল ছিল যে ওখানটাতে আমরা সাহস পেলাম না নিয়ে আসতে। এই যে এনারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, এনাদের এখানেই বাড়ি আশেপাশে। দাদা
आप लोगों का गांव का नाम कौन सा है? हम लोग का तो आगे है कोतोपा, फॉरेस्ट ब्लॉक कोतोपा। क्या? कोतोपा। कोतोपा। हाँ। अच्छा, हाय बोल दीजिए। हाय। हाँ, हमारा एक छोटा सा चैनल है यूट्यूब का, तो उसमें डालेंगे, इसीलिए। আমরা এখন এই লোকাল জায়গাটা সম্বন্ধে অনেক কিছু বলছেন। ঝর্ণা, কোথা থেকে ঝর্ণার কাছে যাব, আর আশেপাশে আরো কি কি ঝর্ণা রয়েছে সেগুলো সব বললেন। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা না, এটা কিন্তু একদম অফবিট বলতে পারেন। এখানে কিন্তু সচরাচর আপনারাও দেখে থাকবেন যে কোনো ভিডিওতে সচরাচর এরকম জিনিসগুলো দেখায় না। আমরাও যখন ভিডিও সার্চ করেছিলাম যে ঘাটশিলার আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে, সেখানে আমরা এইসব জায়গা পাইনি। এই জায়গাগুলো একদমই অপরিচিত, একদমই অফবিট। এই বাবা, এটা জঙ্গল, একটু বেশি অফবিট হয়ে গেল। আচ্ছা, ওইটা নাম নিতে হবে। পৌঁছেছি এবার, এখান থেকে পুরো বন জঙ্গল রাস্তা। এই যে উপর থেকে ভিউ। নমো বিষ্ণু। দারুণ দারুণ। লাবণী এখন গুটিয়ে নিচ্ছে প্যান্ট ফ্যান্ট, নামবে বলে রেডি। অর্পিতা এখানে নেমে গেছে, নাচতে লেগেছে। কাণ্ড দেখো, আমি কোথা কোথা থেকে বলছি, দেখো মজা নিচ্ছে, সেই মজা নিচ্ছে। ঝর্ণায় চুটিয়ে স্নান করছে। দারুণ দারুণ। গাইস, ওখানে দুটো জলহস্তি শুয়ে আছে। একটা হচ্ছে রোগা, এই আপনি দেখতে পাচ্ছেন, ওই যে রোগা জলহস্তি, আর একটা হচ্ছে মোটা জলহস্তি, ঠিক আছে। আর এখানে জলহস্তিদের খাওয়া তৈরি হচ্ছে, দেখুন গাইস। হ্যাঁ, এ জলহস্তি পোজ দিচ্ছে, দেখুন দেখুন। আর আরো 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 অনেক কিছু দেখার আছে এখনো, কারণ এখানে আমার মনে হচ্ছে আরো দুখানা জলহস্তি গাইস, দুখানা আরো জলহস্তি। চাইছি না আর কিছু বলতে, তবে জলহস্তিদের খাওয়া বানানো হচ্ছে ডিম সেদ্ধ। এই মেয়ে জলহস্তিটা আমাকে বারে বারে টর্চার করছে, বলছে আমার একটা ভালো, এই দেখো 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 দেখো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো স্টার্ট হয়েছে তোমাদের ভিডিও। এই দেখুন দেখুন গাইস, এই যে বাবা, ওয়াটারফলে স্নান করার পর প্রচণ্ড তখন বৃষ্টি এসে গেছিলো, আর ফোন ভেতরে ছিল, বের করতেই পারিনি, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো ফাইনালি আমরা আবার রেনকোট পরে একটু মুছে টুছে নিয়ে আবার চলা শুরু করেছি। রাস্তা তো অনেকটা পুরোই অফ রোড, আর তাছাড়া অনেক কিলোমিটার এসে গেছি, অনেকটা লম্বা রাস্তা আমাদেরকে যেতে হবে। এখন লাইন করে আস্তে আস্তে এগোচ্ছি, প্রে করি যাতে পৌঁছানো পর্যন্ত আর বৃষ্টিটা না হয়, কারণ ফিরতে খুব প্রবলেম হবে, রাস্তার কন্ডিশন খুবই খারাপ না।
পৌঁছে গেছি রিসর্টে ফাইনালি। উফ বাবা, লাবণীপুর হাত ভেজা হয়ে এলাম স্নান টান করে, আর চেঞ্জ করিনি কারণ এত বেশি বৃষ্টি হচ্ছিল, চেঞ্জ করলে সেই পুরো ভিজে যেতাম। তো জাস্ট একটু মুছে নিয়ে এটা পরে নিয়েছি, রেইনকোটটা নিয়ে ভেজা জামার উপর এটা পরেই চলে এসেছি। তো ওখানে আমাদের চা হচ্ছে, আর এখানে এই যে আগলাই বলে দিল। আমি পাপি তো বলতে চাইনি, তুমি নিজে কেন কি পাপ করেছো তুমি? আমাদের সাথে চা খেতে এসছো, এই পাপের শাস্তি হচ্ছে এই যে কাপ হাতে নিয়ে বসে আছে, চা এখনো হয়নি, অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে, চায়ের পাতা লড়াই করছে খোলার জন্য। এই যে আমাদের অর্পিতা চায়ের রেসিপি বানিয়েছে নতুন, আধ ঘন্টা হয়ে গেছে এখনো চা রেডি হয়নি। অবশেষে চা হয়েছে, কালারটাও যা হয়েছে সলিড, একদম গ্রিন টি ফার্স্ট ক্লাসের, বড় বড় পাতা। শুধু তাই নয়, পুরো কুড়ি সহ যে ব্যাপারটা আসে সেটাই, মানে পুরো দেখো ডাল সহ কুড়ি, প্রত্যেকটা পাতা ডাল সহ কুড়ি। প্রিমিয়াম টি হ্যাঁ, একটু খেয়ে বলো কেমন হয়েছে। বলে খারাপ না হলে কিন্তু মালটা কিন্তু ভালো হয়। তো আমরা ফিরে চেঞ্জ করে স্নান টান আবার করে চেঞ্জ করে ভালো করে ফ্রেশ হয়ে একটু কিছুক্ষণ টুকটাক খাওয়া দাওয়া করলাম, করে এখন বেরোচ্ছি। সামনে দোকান আছে, একদম রিসর্টের সামনেই দোকান আছে গেটের বাইরে, তো ওখানে আরও কিছু খাবো কারণ দুপুরে সেভাবে লাঞ্চ হয়নি, মানে হেভি কিছু খাওয়া হয়নি। তো এখন দেখি কি খাবার দাবার পাই, শুনছি মোমো আছে, সিঙ্গাড়া, চাট আছে, ফুচকা আছে, আরও অনেক রকমের স্ন্যাক্স আছে, তো দেখি কি পাই, কিছু একটু খেয়ে নেব। এই যে মোমোর দোকান, আর রিসর্টটা হচ্ছে এই যে জাস্ট অপোজিটে রিসর্টটা। এখানে সিঙ্গাড়ার চাট বানানো হচ্ছে, সিঙ্গাড়ার চাট খাবো আমরা। সন্ধ্যেবেলা একটু চিকেন পকোড়া খাচ্ছি, বাকি সবাই চিকেন রোল খাচ্ছে। 5টা পকোড়া 60 রুপিস। নেক্সট আমি নিলাম একটু ফ্যান্টা পকোড়ার পর, আর এদিকে বর খাচ্ছে চিকেন রোল। শেষ হয়ে যাবে, এ নাও ফ্যান্টা খাও। চিকেন রোল শেষ হয়ে যাবে, কি আনন্দ হয় না আজ। খেতে খেতেও মানুষের নাচ পায় না। তো এই যে আকুলদার বার্থডে 2 দিন পরে সেলিব্রেট করা হচ্ছে, আর এই যে আমরা সবাই এখন এখানে আছি পুরো 14 জন একটা রুমে, কেউ কারোর আওয়াজ শুনতে পাচ্ছি না, কে কি বলছি বোঝা যাচ্ছে না। তো আর কিছু আনিস না বাবা, একটুখানি দাঁড়া, 10 তারিখ চলে গেছে কবে? তাই জন্য তো বিলেটেড বলবো, তুমি এত চাপ নিচ্ছ কেন? 10 তারিখে তো বলবো, 10 তারিখ থোড়ি না। যা বৌদি, এটা কি হলো? ঠিক আছে, বৌদি অকপটে স্বীকার করে নিয়েছে, বৌদি ভুলে গেছিল। একটু কনসিডার করো, 2 দিনেরই তো ব্যাপার, 2 দিনেরই তো ব্যাপার, ব্যাস দাও। এই তো না না, happy belated happy birthday to you, belated happy birthday to you, belated happy birthday dear Akulda, happy birthday to you. তো তোমাকে দেওয়া হবে কোন গিফট এটা? না না, হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে। ওটা বলছি না, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি ডিজাইন হচ্ছে ডিজাইন, টু ইউ, হ্যাপি বার্থডে। এই যা পড়ে গেল তো, এতক্ষণ ধরে কি করছো তুমি? এটা আগে বউ, হ্যাঁ বৌদি, বৌদি দাঁড়া, ভুলে গেল কোনো অসুবিধা নেই, দাঁড়া আগে আগে বৌদি। আরে ঠিক আছে, শুরু তো হোক, তোমাকে দিই, তারপর আমরা তো খাবোই, আমরা কি খাবো না? ওয়ে হয়ে একটু উলু দাও পাশে গিয়ে। এ বাবা,
অবস্থা। তোমাকে একটু দিই, দাঁড়াও তোমাকে একটু দেবো। আরে ক্রিমটা আমার জন্য রাখো, আমি তোমাকে এটা দিই। অর্পিতা কিন্তু অল্প দেবে ওকে, ও ডায়েটিং করছে। কি রে অটোমেটিক হয়ে যাচ্ছে কেন? হ্যারি অন ফোকাস অফ ফোকাস অটোমেটিক হয়ে যাচ্ছে কেন? ওয়াইড অ্যাঙ্গেল আছে। হ্যাঁ আরে এখানে পেয়েছি সেটা বড় কথা। এই যে বার্থডে বয়, এই সবার রুমগুলো একটু দেখা। অরিন্দ, অপূর্ব, অপূর্ব এক সাইডে, এদিকে বৌদি, সুজাতা দাদি। বাজে রাত 11টা আর আমরা ডিনার করছি। ডিনারে আছে মটর পনির, রাইস আর চিকেন, আর এদিকে আছে কড়াই পনির। বেশ ভালোই কোয়ান্টিটি, আজকে হোটেল থেকে অর্ডার করে দিয়েছি ডিনারটা। চিকেনের পিসগুলো বেশ ভালোই দিয়েছে, ভালোই কোয়ান্টিটি।